নৌমন্ত্রী শাহজাহান খানের উপর জুতা নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, জুতা নিক্ষেপ কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না। আর শাহজাহান খানের দাবি, জামায়াত শিবির পরিকল্পিতভাবে তার উপর জুতা নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে। এদিকে বিএনপি বলছে, সরকারের প্রতি জনগণের যে অনাস্থা তা প্রকাশ পেতে শুরু করেছে। আরো জানব মাহফুজুর রহমানের রিপোর্টে। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের একটি কেরাত অনুষ্ঠানে যোগ দিয়ে নৌমন্ত্রী শাহজাহান খান ইসলাম ও ধর্মীয় রাজনীতি নিয়ে বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে শাহজাহান খানের কথায় উত্তেজিত হয়ে পড়ে দর্শকরা। ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে বেশ কিছু জুতাও নিক্ষেপ করে তারা। আমাদের দেশে অনেকে আছেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিদেশি মুসলমানরা আছে, এখানে ইসলামী মেহমানরা আছে, আপনারা কি শুরু করছেন? এগুলা শান্ত হন, মেহমানদের গায়ে আসতেছে। মন্ত্রীর উপর জুতা নিক্ষেপের ঘটনাটি নিয়ে বেশ তোড়পাড় সব মহলেই। আলোচিত ঘটনাটি বেশ গুরুত্বের সাথেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে। ঘটনাটিকে পরিকল্পিত উল্লেখ করে শাহজাহান খান বলছেন, এটি জামাত শিবিরেরই চক্রান্ত। আমার নামটা যখন তারা ঘোষণা করে, ঘোষণার পরেই কিছু লোক হইচই করছিল যাতে আমি বক্তৃতা না করি। জামাতিদের বিরুদ্ধে একটা জনমত সৃষ্টির জন্য আমি প্রথম থেকেই আমি চেষ্টা চালিয়ে আসছি। আমার সেই কণ্ঠ রোধ করাই হল তাদের একটা উদ্দেশ্য। তবে বিষয়টিকে বিরোধী দল বিএনপি দেখছেন ভিন্নভাবে। মন্ত্রীর উপর জুতা নিক্ষেপকে সরকারের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলেই মনে করছে দলটি। একজন মন্ত্রীকে জুতা মারা শুরু হয়েছে, এখন আগামীতে শুরু হবে থুতু মারা শুরু হবে, থুতু মারা। বিষয়টি নিয়ে দুদলের অবস্থান যাই হোক, একই নেতিবাচক হিসেবেই দেখছে বদিউল আলম মজুমদার। এটা অনাকাঙ্ক্ষিত। মাননীয় মন্ত্রীর কথা কেউ পছন্দ করতে পারেন, কেউ অপছন্দ করতে পারেন। তো যারা তাকে আক্রমণ করার পায়তারা করেছেন কিংবা আক্রমণ করেছেন, তারা কোনোভাবেই তাদের এই কাজটা যৌক্তিক নয়। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা।